আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। 12ই জুন বৃহস্পতিবার ভারতের আকাশে ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বিমান এবং এয়ারলাইন্স জানিয়েছে যে বিমানটি সম্পূর্ণরূপে ভালো ছিল এবং যে পাইলট ছিল অত্যন্ত দক্ষ। কিন্তু তাও বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে। কেন এই বিমানটি উড্ডয়নের এত কম সময়ে বিধ্বস্ত হয়ে পড়ে তা এখন প্রশ্ন জেগেছে সবার মনে। চলুন তাহলে আমরা আজকে বিস্তারিত দেখি কেন বিমানটি বিধ্বস্ত হয়েছিল জানার চেষ্টা করি। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে বিমান যখন আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয় এবং আকাশে যখন ওড়ে তখনই বিমানের যে পাইলট তিনি কিছু একটা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে এটিসিকে কল করে এবং এটিসির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ভারতের ওই বিশেষ জায়গায় কন্ট্যাক্ট করার মানে হলো সে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। যখন এটির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে ভারতেরই একটি মেডিকেল ছাত্রাবাসের উপরে এবং যখন ওই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে তখন এটিসি বারবার শত চেষ্টা করেও তার সাথে আর কন্ট্যাক্ট করাতে পারেনি, তার সাথে কন্ট্যাক্ট করতে বিফল হয়। এদিকে সেই বিমান ট্র্যাকিং যে ওয়েবসাইট আছে, বিমান ট্র্যাকিং থেকে জানা যায় যে বিমানটি উড্ডয়নের 1 মিনিটও পার হয়নি, প্রায় 30 সেকেন্ডের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছিল বিমানটি উড়ে যাচ্ছিল, কিন্তু উড়ার কিছুক্ষণের পরই আকাশে উড়ার পরিবর্তে ক্রমশই হতে থাকে এবং ওই বিমানটি ভারতেরই বিজে মেডিকেল কলেজ ছাত্রাবাসে আঘাত আনে এবং ওই ছাত্রাবাসে আঘাত এনে ওখানে যে 5 জন মেডিকেল ছাত্র ছিল, 5 জন মেডিকেল ছাত্র নিহত হয় এবং বাকি সব আহত হয়। বিমানটিতে অনেক যাত্রী ছিল। বিমানটির যাত্রী প্রকাশ করেছে সেখানকারই একটি বিশ্বস্ত সংস্থা। বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন যুক্তরাষ্ট্র, 1 জন কানাডা এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিল এবং ওই বিমানের যে পাইলট ছিল তার প্রায় 8200 মাইল বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং যে পাইলট ছিল তার প্রায় 1100 মাইল চালানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তারপরেও এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং সেখানকারই স্থানীয় বিশেষজ্ঞরা বলেন যে হয়তো বিমান যখন আকাশে উঠছিল তখন কিছু পাখি আসে সামনে এবং পাখি আসার কারণে পাখির বাড়ি লেগে বা কোনো একটি দুর্ঘটনায় বিমানের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। এদিকে আরেক দক্ষ বিমান চালক বলেন যে এরকমটা হয় সাধারণত বিমানের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে। বিমানটি আকাশে ওঠার পরিবর্তে একদম নিচে নেমে আসে। বিমানের যে গিয়ার থাকে ওইটাকে চালু করার আগেই সেই বিমানটি নিচে নেমে আসে। দর্শক, যে ওই বিমানটি যে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত করছিল সেখানকার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। ওই চিত্রতে দেখা যাচ্ছে মেডিকেল কলেজে সেই দুপুরবেলা প্রায় 1:38 সেই সময় ওই মেডিকেল কলেজের ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিল। টেবিলের উপর সেই খাবারগুলো রয়ে গেছে, টেবিলের উপর খাবারগুলো এখনও আছে, কিন্তু ওই বিমানটি প্রায় কিছুটা অংশ ওই ছাত্রাবাসের মধ্যে ঢুকে যায়। সেখানে প্রশাসন কর্মী এবং মেডিকেল কর্মীরা কাজ করছেন এবং দ্রুত সেখান থেকে উদ্ধারের চেষ্টা করছেন।